বাংলাদেশের সর্বশেষ আপডেট দেশবাণী সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেকে প্রতিদ্বন্দ্বী হিসাবে আওয়ামী লীগকে চায় বলেছেন নূর। রাজনৈতিক ফয়দানিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, অনেকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে আওয়ামী লীগকে চায়। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেশে চলমান রাজনৈতিক সংকট, আগামী নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতি সহ চলমান পরিস্থিতি নিয়ে গণ অধিকার পরিষদের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, গণ অভ্যুত্থানের আগেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম। ক্ষমতায় আসার আগেই কোনো দলের উৎপাত আধিপত্য বেড়েছে, এই সময় অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন, আমরা ইতিহাস বা কর্তৃত্ব নিয়ে কারাকারি করতে চাই না। পরিবারতান্ত্রিক রাজনৈতিক দেশ, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করেছে। সংস্কার প্রসঙ্গে নূর বলেন, গত 6 মাসে সংস্কারের বাস্তবায়ন দেখছি না, পুরনো ধারায় চলছে দেশ। এখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত। গণ অধিকার পরিষদ এখনো কোনো দলের সাথে জোট করেনি বলেও জানান তিনি। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান খান ও রবিউল হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, নূরে এরশাদ সিদ্দিকী, ফাতেমা তাসনিম, আশরাফুল বারী, নোমান, জসিম উদ্দিন, আকাশ, মাহবুব জানি, খালিদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, আইনজীবী অধিকার পরিষদের আহ্বায়ক গোলাম সরওয়ার খান জুয়েল, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ প্রমুখ।